আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা কিছু ট্রিক্স এবং ট্রিক সম্পর্কে জানবো এবং কিছু রিস্ক এবং অ্যাডভান্স ওয়ে সম্পর্কে থিওরিক্যাল জানার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা টাইপার্সের প্র্যাকটিক্যাল দেখব। এখন আসেন একটা রিস্ক সম্পর্কে আমি বলি। কি রিস্ক? যদি নাল ইনপুট আপনার হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? ইফ দ্য ইউজার ইন্টার উইদাউট টাইপিং, ধরেন আপনি কোনো কিছু ও টাইপ না করলে ইন্টার করে দিল সাপোজ ইউজার, সেক্ষেত্রে আমরা যখন আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করব সেটা হলো যে নট নাল যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কিন্তু ক্রাশ করবে। কেন ক্রাশ করবে? কারণ এই কারণে ক্রাশ করলে আপনারা দেখলেন ইরর হচ্ছে। ইররটা এই কারণে হচ্ছে কারণ আমরা ইউজারকে ফোর্স করেছি যে আমাদের এখানে ভ্যালু আসবে, কিন্তু ভ্যালু আসে নাই, ইনভ্যালিড ইনপুট আসবে। দেন আসেন আপনারা সেকেন্ড যে আমরা রিস্কটা ফলো করতে পারি, এখানে ফেস করতে পারি, সেগুলো ইফ দ্য ইউজার ইন্টার নন ইন্টিজার। সাপোজ ইউজার এখানে কোনো ভ্যালু দিল না, ইন্টিজার সংখ্যা দিল না, সেখানে সে হেলো লিখলো। আমরা কিন্তু টাইপাস অলরেডি করে ফেলেছি, এটাকে ফরম্যাট এক্সপ্রেশন বলে। সেক্ষেত্রে যদি আমরা এটা নিয়ে কাজ করি, ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা না দেওয়ার পরে সেই স্ট্রিং টাইপের ভ্যালু দিয়ে দিল ইন্টিজারের ভিতরে, সেক্ষেত্রে আমার ইন্টিজার তো ওই ভ্যালুটা স্টোর করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সপ্রেশন ধরা পড়বে, সেটা হলো ফরম্যাট এক্সপ্রেশন, কারণ ইউজার ইনভ্যালিড ইনপুট দিয়েছে। এখন আসেন বেস্ট প্র্যাকটিস। যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হলো কি আমরা অ্যাভয়েড করব নট নাল ফর ইউজার ইনপুট। আমরা কোনটা ইউজ করব? ইউজ ডাবল কোটেশন। এখন নতুন একটা জিনিসের সাথে আপনারা পরিচয় হলেন, সেটা হলো যে ডাবল কোটেশন টু প্রোভাইড এ ডিফল্ট ভ্যালু ইনস্ট্যান্ট অফ ফোর্সিং নন নাল। যদি এর অর্থ হলো আপনি এখানে একটা ইউজার যদি ভ্যালু না দেয় সেক্ষেত্রে আপনি একটা ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করতে পারেন, প্রসেসিং করে দিতে পারেন আপনি ইউজারকে, যে আপনি যদি এখানে কোনো ভ্যালু না দেন তাহলে আমার ডিফল্ট মান হিসেবে একটা নিয়ে নেবে, তাও কিন্তু আমার প্রোগ্রামটা এরর হবে না। যদি একটা এক্সাম্পলটা দেখি, সেটা হলো যে ধরেন আমরা এখানে এক্সাম্পল নিয়েছি, ধরেন আমরা একটা সেমভাবে একটা ইনপুট নিয়েছি ইউজার থেকে স্ট্রিং টাইপের। সেক্ষেত্রে আমরা যদি ডাবল কোটেশন দিই, প্রথম কোটেশনের অর্থ হলো আপনি নাল চেক করলেন, ক্লিয়ার। দেন সেকেন্ড, আপনি এখানে একটা টার্নারি অপারেটর বলে, এটা আমরা সামনে আলোচনা করবো, আপাতত এখানে একটু বুঝে নেন। সেকেন্ড কোশ্চেন মার্কটা হলো যে আমি ভ্যালু যদি প্রথমটা নাল হয় দেন সেকেন্ড অপশনটা যাবে। সেকেন্ডে আমি কি রেখেছি? একটা এমটি স্ট্রিং রেখেছি, জাস্ট আমি এখানে কোনো কিছু দিই না, একটা এমটি স্ট্রিং, তার মানে আমার প্রোগ্রাম কিন্তু ক্রাশ করবে না। এখন আসেন আমরা এর আগে ইন্টিজারে কি ব্যবহার করছি? পার্টস ব্যবহার করছি পার্সিং করার জন্য। এর থেকে ভালো প্র্যাকটিস হলো আপনি ইন্টিজারে নাল করেন, দেন আপনি ট্রাইপাস ব্যবহার করেন। ট্রাইপাসের মধ্যে আপনি আপনার ভ্যালুটা রাখতে পারেন। এটাও কিন্তু পার্সিং সিস্টেম, ডাবলও ব্যবহার করতে পারেন, ইন্টিজারও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আপনি যে কোনো ধরনের ডাটাকে কনভার্ট করার জন্য এটা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। তো একটা এক্সাম্পল দেখি। প্রথমে আসেন আমাদের নালেবল স্ট্রিংটা নিয়েছি, নাম্বার ইন্টিজার ডট ট্রাইপাস ব্যবহার করছি। এখানে ট্রাইপাস একটা মেথড আছে পার্সিং করার জন্য, বেস্ট মেথড। পার্সের থেকেও এটা বেটার কাজ করে। আমরা সেম আমাদের রিড লাইন সিং যে মেথডটাকে আমরা যেভাবে ইউজার থেকে ইনপুট নিই অ্যাজ ইউজুয়াল, বাট এখানে আমরা দুইটা কোশ্চেন মার্ক নিয়েছি। একটা প্রথমটা হলো যদি আমার ইউজার কোনো কিছু না দেয়, সেক্ষেত্রে যদি আমার ইউজার নাল হয় সেক্ষেত্রে আমার সেকেন্ড অপশনটা কাজ করবে। আমি প্রথমটা নাল হিসেবে ডিক্লেয়ার করেছি, এখন নাল যদি হয় দেন আমার এমটি স্ট্রিংটা আসবে। তা আমরা এখন একটাকে সুন্দরভাবে কাজ করার জন্য একটা ইফ কন্ডিশন নিতে পারি, সেটা হলো ইফ নাম্বার। আমার নাম্বারের মধ্যে ইউজার যদি যেটা দেয় হয় খালি এন্টার করে দিল অথবা কোনো ভ্যালু দিল। তা আমরা যদি এখানে যে ইজ ইকুয়াল টু যদি নট নাল হয়, ইউজার তার মানে কি ভ্যালু দিয়েছে, তাহলে আমরা ইফের মধ্যে কন্ডিশনে ঢুকলাম, আমাদের কন্ডিশনটা রাইট, সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করতে পারি ভ্যালিড নাম্বার। আর আদারওয়াইজ যদি ইউজার কোনো কিছু না দেয়, নাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এলসে চলে যাব, সেখানে আমরা প্রিন্ট করব ইনভ্যালিড নাম্বার। এখন আমরা কেন এই যে ট্রাইপাসটা ব্যবহার করব? সেফলি হ্যান্ডেড ইনভ্যালিড ইনপুট উইদাউট এক্সপ্রেশন। এটা সেফলি আপনার এক্সপ্রেশনটা হ্যান্ডেল করবে, পার্সের থেকেও ট্রাইপাসটা বেটার, আপডেট ভার্সন বলতে পারে।